नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। निये चले एसेछि आजके एकटा साबेकी रान्ना। मा दिदिमार काछे शेखा सेई पुरोनो पद्धतिते तैरी डिमेर अमलेट कारी। खूबই कम समय खूबই कम तेल मशलाय हये जाय। एकदम पुरोनो पद्धतितेई आमी शेखाबो। चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि डिमेर अमलेट कारी। एर जोन्नो प्रथमे डिमेर अमलेट बानिये नेब। डिमगुलो पेঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে ডিমগুলো একটু লাল লাল করে এপিটোপিট করে ভেজে নেব। আমি ঠিক এরকম ত্রিকোণা করে মুড়িয়ে নিয়েছি ডিমগুলো যাতে দেখতে ভালো লাগে। একটা ভাজা আমার হয়ে গেছে, দ্বিতীয় অমলেটটা বানিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে ফেটানো ডিমটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। দুটো অমলেটই খুব সুন্দর করে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। দিয়ে দিলাম ফ্রাইং প্যানে বেশ কিছুটা সরষের তেল। সরষের তেল গরম হলে এর মধ্যে দিলাম গোটা সাদা জিরে আর তেজপাতা। জিরে ভাজতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কাটা আলু। আলুগুলো আমি একটু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দুটো ছোট সাইজের আলু নিয়েছিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তেলের মধ্যে এবারে সবকিছু খুব ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি মতো গ্রেট করা আদা আর দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। দিলাম সামান্য নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সবকিছু এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবে এবার মশলাগুলো। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু বেশি করে জিরে গুঁড়ো। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। টমেটোগুলো গলে গেছে, সব মশলা ভালো করে কষে নেওয়া আমার হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে এবারে পরিমাণ মতো গরম জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা একটু বেশি রাখবো কারণ অমলেটগুলো দিলে বেশ কিছুটা জল টেনে নেবে। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই যে ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা অমলেটটা। অমলেটটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। অমলেটগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে হাই ফ্লেমে একটুখানি 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব সবকিছু। 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য। ডিমের অমলেট কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ওপর থেকে আরও কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। সাদা ভাতের সাথে পরিবেশন করুন এরকম সুস্বাদু ডিমের অমলেট কারি, যা খুব কম তেল মশলায় খুবই তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।